কয়টা বাজে এখনো নবাবজাদি আমার জন্য চা নিয়ে আসে নাই। কিরে কোথায় গেলি? জিমা ডাকছেন? তুই জানিস না আমি এই টাইমে চা খাই, তবু কেন দেরি আমি করিস? এখনই আনছি। তাড়াতাড়ি নিয়ে আস। জিমা জানে আমি এই টাইমে চা খাই, তবু এরকম করে। কি মেয়ে আল্লাহই জানে। এই টাইমে আমি চা খাবো জানে, তবু এমন করে। চার সময় দেরি করবি না, আমার এই জিনিসটা ভাল লাগে না। আর চা কতক্ষণ ধরে বানাইতাছে? চা একটু চা বানাইতে মনে হয় এত সময়। এই যে মা আপনার চা। কি চা বানাইছিস তুই এগুলো? কেন মা, কি হয়েছে? কি হয়েছে মানে কি? তোর চা তুই খা। মা মা ছাড়েন। মা মা ধর নিয়ে যা এগুলো। জিমা আমি এখনই যাচ্ছি। আরে আরে ভাবি, আপনাদের বাসায় এত চিল্লাচিল্লি কেন? না, মেয়েকে বলছিলাম একটু চা বানাই নিয়ে আসতে, চায়ের ভিতর লবণ দেওয়া ভইরা তুইছে, আমি একটু খাইতে পারলাম না চাটা। তা আপনার মেয়ে কি চা বানাইতে পারে? আমার মেয়ে চা বানাইতে পারে নাকি না পারে এটা কিন্তু আমি বুঝি, বুঝেন নাই? আপনারা তো জ্ঞান দেওয়ার তা দরকার আপনিও নাই তো চা আমাদের। বানাই খাইতে পারতেন। আমার মন চাইছে তাই ওকে দিয়া বানাইছি, আর ও যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, ওর চা বানানোর বয়স হয়েছে, বুঝেন নাই? মানুষের কি ব্যবহার! আরে খালা কই গেছিলেন? তোমাদের বাসায় গেছিলাম। তা খালা কি জন্য গেছিলেন? তোমার বাসায় চিল্লাচিল্লি তো, তাই গেছিলাম। আরে খালা তেমন কিছু না, ওই মা একটু চা বানাতে বলছিল তো, চায়ে লবণ পড়ে গেছে তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতে কি হয়েছে? আরে খালা তেমন কিছু না, চা নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে। কি বলো, চলো বলো না না খালা দরকার নাই, কয়দিন পর ভালোই চলো আছে। চলো। আরে খালা দরকার নাই। আরে আসো তো। আচ্ছা খালা চলেন। নবাবজাদি কাজকাম ফেলে রেখে কোথায় গেল? আজকে আসছানি, কোন খবর আছে? গেছিলি? ওই একটু খালার বাসায় গেছিলাম। খালার বাসায় গেছিলি, ভালো কথা। তোর হাতে মলম কেন? আরে টাকা তুই কোথায় বললাম না পেলি? খালার বাসায় গেছি, খালাই টাকা খালা টাকা দিছে নাকি তুই আমার ব্যাগের থেকে চুরি করছিস? না না মা, এগুলো কি কন? আমি টাকা পয়সা নেই না আপনার ব্যাগের থেকে। ভাইবা দেখিস চুরি টুরি করিস না কিন্তু। সি সি মা, এসব কি কথাবার্তা বলেন? আমি টাকা পয়সা চুরি করি নাই। আচ্ছা যা যা, তুই ভাত না কর, দেখি আমার ব্যাগের থেকে তুই কোনো টাকা নিয়েছিস না। জি মা আমি যাচ্ছি, রান্না বাড়া করছি। না, চুরি করে নাই। এই ভাতটা হয়েছে নাকি? ভাতটা তো হয়েই গেছে। ভাতটা তো মনে হয় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাতটা হয়ে গেছে। যাই। এই নে, কাপড়গুলো ধুয়ে দে আমাকে। এগুলো কার বোন? এগুলো আমার কাপড়। বোন একটা কথা বলে রাগ করিস না। হ্যাঁ বল। আমার হাতে তো ব্যথা, তুই একটু কষ্ট করে ধুয়ে নে। কোথায় ব্যথা? কোথায়? এখানে? তোর কাজ তুই করবি নে। হ্যাঁ হ্যাঁ বোন, তুই যা, আমি ধুচ্ছি। উফ, হাতে কি ব্যথা। ইসরে, হাতটা কতখানি আমার কেটে গেছে। ইস, আজকে যদি মা থাকতো তাহলে আমার এই দিনটা দেখা লাগতো না। থাক, ছোট বোন যেহেতু দিছে, ধুতেই হবে। কষ্ট কষ্ট করে ধুয়ে নি। কত জানো? আর যদি মা থাকতো তাহলে আর হয়তো আমার এই দিনটা দেখা লাগতো না। যার মা নেই, ভাগ্যে সেই জানে কেমন লাগতেছে। আমার মতো দেশে যেন আর কারো না হয়। ইসরে, হাতটা জ্বলে যাচ্ছে আমার। আল্লাহ, তুমি এরকম আর কারোর সাথে করো না। মা যে না থাকা কত কষ্ট সেটা আমি জেনে। কাপড় চোপড় ধুয়ে নেই। চলে যাচ্ছে।
খাওয়া তো শেষ, এখন যাই। হাতটা আমার চলে যাচ্ছে, কাপড়টা ধোয়া শেষ, এখন যাই। আরে খালা আপনি? তোমার হাতের অবস্থা দেখতে আসলাম। ওই হাত তো ঠিকই আছে আর কি। তা তোমার হাত ভিজা কেন? আরে তেমন কিছু না, ছোট বোনের কটা কাপড় চোপড় ছিল তাই আর কি ধুয়ে দিলাম। তা তোমার আম্মু কি করে? তোমার আম্মু তো আরে না খালা, ওই আম্মু একটু ঘরে শুয়ে আছে তো, অল্প কটাই কাপড় চোপড় তাই একদিন ধুয়ে দিছি। তা তোমার ছোট বোনের কাপড় তোমার ছোট বোনও তো ধুইতে পারতো। আরে খালা ও তো একটু স্কুলে যাবে তাই আর কি। তা সত্যি করে বলো তো, এটা কি তোমার আপন মা নাকি সৎ মা? আরে খালা আপনি এগুলো কি করেন? আমার মা আর আমার বোন আমার যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আরে আমি তো এই জায়গায় ভালোবাসার কথা বলি নাই। আরে খালা আপনি এসব কি কইতাছেন? আরে বলো তো। আপনার যে কি কয়, আপনি কি কিছুই জানেন না? না, আমি তো এই জায়গায় নতুন আসছি। হ্যাঁ আপনার চিন্তাই ঠিক আছে। কি রে তুই আমার নামে কি কুটনামি করছিস? কি রে তুই আমার নামে কি কুটনামি করছিস? না না মা, আমি কিছু বলি না, ওই খালা আর কি আমার জিজ্ঞাসা করতেছিল। আরে আরে আপনি ওর সাথে এমন করছেন কেন? আমার মেয়ে আমি বুঝবো, আপনার এত জ্ঞান দেওয়া লাগবে না। আরে তুই যা কাজ কর। আর আপনাকে বলছি না, আপনি আমাকে এত বেশি জ্ঞান দেওয়া লাগবে না, বেশি জ্ঞান দেন। আমার মেয়ে আমি বুঝবো। আপনার এই মেয়ে দেখেন, আপনার একদিন কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, কবে কাজে লাগবো দেখবো না। কি এমন মেয়ে যে আমার পরবর্তীতে কাজে লাগবে? দেখবো না আমার মেয়ে কি কাজে লাগে। আরে আরে বোন তুই আসছিস? খাবার টেবিলে বাড়া আছে, হাত মুখ ধুয়ে নে। আমি তো আসবোই, নাকি আমার গায়ে ধরার কি দরকার? আমি তোর বড় বোন হিসেবে তোর গায়ে হাত দিতে পারি না? না, তোমার মতো বড় বোনের আমার দরকার নেই। কি আর বলবো, আজকে আমার মা বেঁচে নাই বলে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমার মা বেঁচে থাকলে আর এত কষ্ট সহ্য করতে হবে না, সব আমার কপালের দোষ। মা না থাকাটা খুবই কষ্টের বিষয়। খালা ও খালা, বাড়িতে আছেন? আরে কে? মা তুমি আসো, ভিতরে আসো। আমি যে কোন মুখ নিয়ে আপনার বাড়িতে ঢুকবো, আমার মা তো আপনার যেভাবে ঘর থেকে বের করলো। আরে এসব কিছু না, আসো ভিতরে আসো। বসো মা, বসো। আরে না খালা, দরকার না, আপনার যে কটা কথা কইতে কি বলো? কেমনে যে কমু, আপনি তো এই জায়গায় একা থাকেন, খালু তো বিদেশে থাকে, তা কয়টা দিন কি এখানে আমার থাকতে দিবেন? কয়দিন কেন? যে কয়দিন মন চায় ওই কয়দিন থাকবা, কোনো সমস্যা নাই। আপনার যে কিভাবে ধন্যবাদ জানাবো খালা, আমি তো মুখের ভাষাই আরে খুঁজে ধন্যবাদ পাচ্ছি না। দেওয়ার কিছুই নেই। আপনার মতো মানুষ আশেপাশে থাকলে আমরা শিশু অত্যাচার থেকে বিরত থাকতে পারবো। শুধু আমি কেন, আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও একই কাজই করত। তুমি কি কিছু খেয়েছো? আর কি বলি, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। তা চলো কিছু খেয়ে নেই। আচ্ছা চলেন। কাজ কাম ফেলে রেখে কোথায় গেছে? আজকে আসা নেক, ওর খবর আছে। কাজ কাম ফেলে রেখে কোথায় যে গেল? আজকে আসা নেক। কি হয়েছে মা? কাজ কাম ফেলে রেখে ও কোথায় যে চলে গেছে, এখনো আসার খবর নাই। তুমি কোনো চিন্তা করো না, দেখো একটু পরে ঠিকই চলে আসবে। হ্যাঁ ঠিক কর, আমাদের কাছে আমরাই করতে পারবো। কেন ও কি আর আসবে না নাকি? নয় কয়দিন পরেই চলে আসবে। আমাদের কাছে আমরাই করতে পারবো, কাজ করা তো এতই কঠিন না। মা, কি হয়েছে? আমি আর এসব কাজ করতে পারবো না। তুই একটু কষ্ট করে এই কাজগুলা কর না মা, এই কয়দিনই তো। আমি পারবো না, তোমার কাজ তুমি করো। তুই একটু কর না কষ্ট করে মা। আরে তুমি করো তোমার কাজ। কি একটা মাইয়া, কাজ করবো সেটাও পারে না, আল্লাহ জানে কি মাইয়া। থাক, আর কি করব, নিজের কাম নিজেই করি। আর ওকে কি বলবো, আমি নিজেই তো কাজ কাম করতে পারি না। ঘর ঝাড়ু দিলে ময়লা যায় না, ধুর। আর কি করব, ধুর, ঝাড়ু ঝুড়ু দিতে ভালো লাগে না, যাই ঝাড়ু ধুয়ে আসি। এত কাছে একা একা করা যায়? মেয়েটাও কেমন শুরু করছে আমার। কি হয়েছে? আমার কাপড়গুলো ফেলে দাও। আবার কেন? তুই ঝাড়ুটা দিলি না, আমার কত খারাপ লাগছে। তোর কাপড় তুই ধুবি। আমি পারবো না, এইসব তুমি করো, এসব আমি পারি না করতে। তুই পারিস না, শিখা লাগে না, নে তুই এগুলা করবি যা। আরে আমি পারবো না, রাখো তো তুমি। আজকে ও আমার পর মেয়ে হয়েও আমার সাথে কত ভালো ব্যবহার করতো, আর আমার আপন মেয়ে হয়েও আমার সাথে কেমন ব্যবহার করে। আমাকে বলে কাজ করতে, আমি এসব করবো না, আমি আমার মেয়েকে ফিরে আনবো। আমার মেয়েকে আমি খুঁজে আবার করবো।
কত জায়গায় যাই খুঁজলাম, মেয়েটাকে পাইলাম না। যাই একটু পাশের বাসার ভাবির কাছে যাই দেখি, আমার মনে হইতাছে সেই জায়গায় আমার মেয়েটা আছে। যাই আমি একটু যাই দেখি। আরে খালা, আমি এখানে আসি বললে কি আপনার কোনো সমস্যা হইতাছে নাকি? না, কোনো সমস্যা হচ্ছে না, একা একা থাকতে আর কত ভাল লাগে। মা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আরে না না খালা, কি যে কোন, আমি তো এই বাসা ভালোই আছি। আগের বাসার থেকে আমি এনে অনেক ভালো। এখানে থেকে আমি ভালো মতো পড়াশোনা করতে পারছি, আমার সব দিক দিয়ে ভালো হচ্ছে। আচ্ছা খালা, আমি যাই একটু বিস্তারিত ঘুরতে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। ভাবি বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আসি, বসে আসেন। বসেন। আমি জানি আপনার কাছে আমার মেয়েটা আছে। আপনি কি আমার মেয়েকে দেখছেন? হ্যাঁ দেখছি। আমার বড় মেয়েকে কি আপনি দেখছেন? আপনার বড় মেয়ে কি? এমন ভাবে বললেন না। আমি আজকে বুঝতে পারছি যে ও আমার পর হয়ে ও আমাকে কত ভালোবাসতো, আর আজকে আমার আপন মেয়ে হয়ে ও আমার সাথে কেমন ব্যবহার করে। আমি জানি আপনার কাছে আমার মেয়ে আছে, আপনি আমার মেয়েকে দেন না। আপনি না করেন না, আমার মেয়েকে একটু ডাক দেন না, আমি ওর সাথে কথা বলবো। হ্যালো হ্যালো, জি খালা ডাকছে। তোমার মা এসেছে? মা কেমন আছে? মা, তুই আমার মাফ করে দিস, আমি তোর উপর অনেক খারাপ ব্যবহার করছি, অত্যাচার করছি। আমি আপনার কি মাফ করবো? আপনি তো আমার গুরুজন। আমি তো আপনাকে কি মাফ করবো? আপনি তো আমার গুরুজন। তোর মতোই জানি মায়ের সংসার ঘরেতে হয়। তুই আমাকে মাফ করে দিস মা। আরে আরে আপু, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তুই আমাকে মাফ করে দিস, তোর উপর অনেক অত্যাচার করেছি। আরে পাগলি, তুই তো আমার থেকে ছোট, আমি তোকে আর কি মাফ করবো? তোমরা দুইজন আমার কাছে মাফ চাও না, তোমরা খালার কাছে মাফ চাও। তোমরা খালার সাথে অনেক খারাপ ব্যবহার করছো। আসলে খালা না থাকলে এত কিছু আমাকে মাফ করে দিও, আমি তোমার এইসবের জন্য আর তুই আমাকে মাফ করে দিবি মা। জি মা, এখন থেকে সবাই একসাথে থাকবো। খালার মতো মানুষ থাকলে এই দেশের শিশু অত্যাচার থেকে আমরা বিরত থাকবো। খালাকে সবাই আমার শ্রদ্ধা জানাই। আর আপনার কালকে আমার বাসায় দাওয়াত, আপনি এসে কিছু খাইতে যাই।